This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের একবার শাসকের দাদাগিরি। এবার পঞ্চায়েত অফিসের মধ্যে সচিবকে ধরে বেধড়ক মারধর করার অভিযোগ। তৃণমূলের উপপ্রধান সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য ও তাদের স্বামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মারধরের পাশাপাশি খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই সেই মারধরের ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসে গেছে এবং সেই ভিডিও প্রকাশ্যে আসতেই বেঁধেছে জোর বিতর্ক। উপপ্রধানকে ফোন করে, উপপ্রধান সাহেব ছুটে আসে, এসে আমাকে প্রধানের ঘরে ডাকে। আমি প্রধানের ঘরে যখন যাই, প্রধানের ঘরে যাওয়ার আগেই উনি ঘর থেকে বেরিয়ে এসে আমার ধাক্কাধাক্কি করে, প্রচুর মারধর করে। তার সঙ্গে কিছু সাঙ্গপাঙ্গ ছিল, মেম্বারের স্বামী, কিছু মেম্বার। এবার গলা চেপে ধরে মার্ডার করার হুমকি দেয় সঙ্গে সঙ্গে। এরপর এটা কি কর্মরত অবস্থায় হয়েছে? কর্মরত অবস্থায়, তখন 5টা 5:15 বাজে। আগের মধ্যে আছে। এরপরে আমি অফিসে আসলে আমার সিকিউরিটি কে দেবে সেই নিয়ে আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো, ওনাকে লিখিতভাবে কমপ্লেন করবো। এই বিষয়ে আরো বিস্তারিত জানানোর জন্য আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শুভেন্দু। শুভেন্দু, পঞ্চায়েত অফিসের ভিতর ঢুকে শাসক দলের নেতা যদি এরকম দাদাগিরি দেখানোর সাহস পান, তাহলে এটা তো একটা ট্র্যাডিশন তৈরি হয়ে যাবে। এরপরেও তো এলাকার বিভিন্ন শাসক দলের নেতারা তারা ঢুকে যখন তখন আইন হাতে তুলে নেবেন। দেখো, একেবারেই বিষয়টা একেবারেই যে কুলপির ব্লক প্রশাসন, এছাড়াও কুলপি থানার পুলিশ, এছাড়াও কিন্তু যে ঢোলাহাট থানার এলাকায় এই ঘটনাটা ঘটেছে, তারা কিন্তু একেবারেই হতবাক যে পঞ্চায়েত অফিসের মধ্যে গত 20 তারিখ পঞ্চায়েতের উপপ্রধান, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, এই পঞ্চায়েত সচিব ভিক্টর মিশ্রকে তাকে বেধড়ক মারধর করে এবং তাকে খুনের হুমকি দেওয়া হয়। এরপর ভিক্টর মিশ্র তিনি কিন্তু ঢোলাহাট থানায় যান এই পঞ্চায়েত উপপ্রধান এবং এছাড়াও একাধিক সদস্য এবং সদস্যর স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে। এরপর কিন্তু পুলিশ সেই অভিযোগ নেয়নি, উল্টে তৃণমূলের চাপে পড়ে তাকে মুচলেখা লিখে নেওয়া হয় এবং উল্টে এই বিষয়টি মিটমাট করে দেওয়ার জন্য তৃণমূলের যে কর্মচারী ফেডারেশন রয়েছে তাদেরকে বলা হয় যে বিষয়টা একেবারেই নিজেদের মধ্যে মিটমাট করে দেওয়ার জন্য। তবে এই ভিক্টর মিশ্র আক্রান্ত পঞ্চায়েত সচিব তিনি দ্বারস্থ হয়েছিলেন ব্লক প্রশাসন অর্থাৎ কুলপির বিডিওর কাছে। তিনি বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছেন, ফেডারেশনের কর্তাদেরকে জানিয়েছেন। এখন বিষয়টা কোনো রকমভাবে অভিযোগ নেয়নি পুলিশ। শুভেন্দু, আমি তোমার কাছে আসছি। তবে যে আক্রান্ত পঞ্চায়েত সচিব, এই ঘটনার পর তিনি এতটাই ভয় পেয়ে গেছেন যে ঘটনার পর থেকে তিনি আর পঞ্চায়েত দপ্তরে যাচ্ছেন না। তবে এমন যে একটা ঘটনা ঘটেছে তার কথাও কিন্তু স্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কি বলছেন তারা শোনাবো। আমাদের উপর যখন আক্রমণ হচ্ছে, আমাদের কিভাবে সেটাকে ট্যাকেল করতে হবে আমরা দেখছি। এই ঘটনার তীব্র নিন্দা করছি। হ্যাঁ, আইনত শাস্তি হোক আমরাও চাই, আমরা কর্মচারীদের পক্ষ থেকে অবশ্যই চাই। খবরটা আমাদের কাছে এসছে, আমরা অনুসারে কথা বলেছি। আমি উচ্চতর আমাদের যে আধিকারিকরা আছেন তাদের সাথেও কথা বলেছি। ওনারা যেরকম বলবেন সেরকম আগামী দিনে সেই মতো ব্যবস্থা হবে এবং আমাদের সচিবেরও যাতে সুরক্ষা সেইভাবে মার্জিত হয় সেইভাবে আমরা ব্যবস্থা নেব আগামী দিনে। এরকম ঘটনা যে ঘটেছে, যাতে আর এরকম ঘটনা পুনরায় না ঘটে সেটা নিশ্চিত করে আমরা দায়িত্ব নেব। আর আমাদের উপপ্রধানের ক্ষেত্রে বলেছি যে এখন পঞ্চায়েতে তুমি আপাতত এখন যাবে না, দল যতক্ষণ না তোমাকে বলবে তুমি পঞ্চায়েত তোমার উপপ্রধানের ঘরে তুমি বসতে পারবে না। ঘটনার পর ডিমান্ড বলতে আমি তো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিডিও স্যারকে জানিয়েছি, সংগঠনকে জানিয়েছি, তারা যেহেতু আশ্বাস দিয়েছে সেই জন্য আমি আর নিজের থেকে সেরকমভাবে কিছু এগাচ্ছি না। শাস্তি বলতে আমি তো জানিয়েছি উপর মহলকে, তারা কী ব্যবস্থা নিয়ে দেখি।